এখন রোগ থেকে ভালো হতে হলে আমাদের প্রথমে কি করতে হবে? যেই খাবারগুলো খেয়ে আমরা রোগী হয়েছি সেই খাবারগুলো বাদ দিয়ে এমন খাবার খেতে হবে যেটা রোগী হওয়া যায় না, যে খাবার খেলে রোগী হওয়া যায় না বা রোগী হওয়া লাগে না। এখন এই খাবারগুলো কি কি? তো পৃথিবীতে এগুলো নিয়ে অনেক গবেষণা হয়েছে। দেখা গেছে যে এমন কোনো অঞ্চল আছে যেখানে মানুষ এমনকি কার্বোহাইড্রেট বেসড খেয়েও রোগী না, মানে কার্বোহাইড্রেট জাতীয় খাচ্ছে কিন্তু রোগী না। তো যারা ভাবতেছেন ভাত খেলে ডায়াবেটিস হয় তাদের কথা বলছি, বা ডায়াবেটিস হলে ভাত খাওয়া কেন যায় না সেটা পরে আসছি। আবার কেউ আছে প্রোটিন বেসড খেয়েছে, যেমন শিকারী জাতি, তারাও রোগী হয়নি। যেমন আবহমান বাংলায় খায় কি? কয় গামলা? 2 গামলা, সকালে বিকেলে, হ্যাঁ 2 গামলা খায়, কিন্তু কাজ করে কয় ঘন্টা? 12-14 ঘন্টা। তাদের ডায়াবেটিস হয় না। তারপর ট্রপিক্যাল বিভিন্ন কান্ট্রিগুলা যারা সবজি বেসড বা অলিভ অয়েল বেসড বা এই ধরনের খায় এবং কায়িক শ্রম করে তাদেরও ডায়াবেটিস হয় না। যারা শিকারী জাতি প্রোটিন বেসড খায় এবং খাবার সংগ্রহ করার জন্য যারা দৌড়ায়, হাঁটে, গাছে ওঠে, বুঝতে পারছেন, পাহাড়ে ওঠে, সাঁতার কাটে, তাদেরও ডায়াবেটিস হয় না। তাহলে এটা কোনো একটা স্পেসিফিক খাবারের কারণে ডায়াবেটিস হয় এটা ঠিক না। কার্বস খেলে বেশি, প্রোটিন খেলে বেশি বা ফ্যাট খেলে বেশি ডায়াবেটিস হয়, ব্যাপারটা এরকম নয়। এই ভুল ধারণাটা আপনারা দূর করেন। আমার সম্পর্কে অনেকেরই এই ভুল ধারণা আপনাদের আছে। তাহলে সঠিক ধারণা কি? যে কোনো খাবার বেশি খেলে, সেটাকে বার্ন না করলে, সেটাকে জমা করে রাখলে আপনার ডায়াবেটিস হবে। আর যদি আপনি প্রসেসড ফুড খান তাড়াতাড়ি হবে।